সবচেয়ে বড় আয়োজন এই বছরের 2024-25 ভর্তি পরীক্ষার আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা। আজকে আমাদের কলা, সমাজবিজ্ঞান এবং আইন ইউনিট মিলিয়ে 1,25,500 আমাদের আজকে ভর্তি পরীক্ষার্থী আছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদের অভিভাবকদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনে প্রতি সিটের বিপরীতে 43 জন প্রায় 43 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা এবং আমরা সবার জন্য শুভকামনা রাখি। ভর্তি পরীক্ষায় কেউ টিকবেন, কেউ টিকবেন না, কিন্তু এই ধরনের পরীক্ষায় অংশ নিলে সার্বিক অনেকটুক শেখার সুযোগ থাকে, অনেকটুক সাহস বাড়ে। এটিও কিন্তু প্রস্তুতি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যে এবার আমাদের আয়োজনে যদ্দূর পেরেছি আমরা আমাদের অভিভাবকদের জন্য কিছু সামান্য অন্তত বসার ব্যবস্থাটুকু করতে পেরেছি। এটি আমরা আগে করতে পারিনি। তাদের জন্য আমরা স্বাগত জানানোর জন্য আমরা চেষ্টা করেছি এবার আমাদের তুলনামূলকভাবে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়াতে। এই মুহূর্তে প্রায় 80 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। আমাদের কিছুটা শৃঙ্খলা, গাড়ি প্রবেশ, মানুষের প্রবেশ, এগুলোর মধ্যে কিছু যেন শৃঙ্খলা থাকে। কেউ যদি সাহায্য চান যেন সাহায্য পেতে পারেন। আমরা বিভিন্ন মহল থেকে আমাদের ভলান্টিয়ারদের সাথে নিয়ে চেষ্টা করছি একটি তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় আয়োজনটি সম্পন্ন করতে, এবং আমরা সাংবাদিক মহল থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবার জন্য আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়কে আমরা সর্বজনতার বিশ্ববিদ্যালয় মনে করি এবং সমাজকে নিয়ে আমরা চলতে চাই। এই আয়োজনে আমাদের এই ভর্তি পরীক্ষা আয়োজনে বহু বিনিদ্র রাত আমার টিম কাজ করেছেন। আমাদের এই টিমের সমন্বয়কারী হিসেবে আমাদের ডিন, সম্মানিত ডিন কলা অনুষদের, এবং তার পুরো দল কাজ করেছে। ঢাকা এবং ঢাকার বাইরে 8টি বিভাগীয় শহরে আমরা এই আয়োজন করেছি, দেশব্যাপী আয়োজন। পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, সরকারি জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে। আমরা বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে এই বড় আয়োজন এখন পর্যন্ত সুচারুরূপে হচ্ছে। আমরা আল্লাহর সাহায্য কামনা করি এবং আপনাদের সবার সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাই। স্যার, একটা প্রশ্ন ছিল, আমরা গত মেডিকেল পরীক্ষায় দেখলাম সেখানে কেউ 40-43 পেয়েও হচ্ছে কোটায় চান্স পেয়েছে, আবার কেউ 75 পেয়েও হচ্ছে চান্স পায়নি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কিন্তু আমরা জানি যে এখানে বিভিন্ন রকমের কোটার একটা ব্যাপার আছে। সেখানে কোনো ধরনের আপনাদের ব্যবস্থা ভারসাম্যটা আপনারা কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ফলপ্রসূতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেটা প্রভাব পড়বে কিনা? আমি দুটো ব্যাপার পরিষ্কার করতে চাই। আমরা আগামী 28 তারিখ মঙ্গলবারে আমাদের এই গত 5 মাসের কর্মকাণ্ড নিয়ে আমরা সাংবাদিকদের সাথে আলাদা করে বসবো। এসব অনেক বিষয় নিয়ে কথা হবে। আমি জাস্ট এই প্রশ্নটি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে আমরা সচেতন আছি, চেষ্টা করছি এবং আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসেছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা অংশীজনদেরকে নিয়ে সবসময় রিভিউ করতে চাই। আমরা এর মধ্যে যে বৈষম্যের যদি বিষয় থাকে সেটি সবার সাথে আলাপ করে ঠিকও করতে চাই। সে তার উদ্যোগ হিসাবে আমরা ইতিমধ্যেই 3টি পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি ডিটেইল জানতে চান সেগুলি সবই কাগজপত্রে আমাদের কাছে আছে। আরেকটি বিষয় নিয়ে আমাদের অলরেডি আমাদের উচ্চ আদালতে একটি মামলা চলছে আরেকটি কোটার একটি অংশ নিয়ে। সেটা আসলে কোটা না, সেটি আমাদের একটি বিশেষ কর্মচারীদের সুবিধার অংশ হিসেবে একটা অংশ আছে, সেটি নিয়েও মামলা চলছে। আর এর বাইরে অপরাপর প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি। আপনার ডিটেলটা জানতে চাইলে সে তথ্য আমরা দিতে পারবো। আমাকে আপনার এর মধ্যে আমার অফিসে এটা আছে। আর 28 তারিখে আমরা সবাই বড় পরীক্ষার আলোচনা করবো। আজকের আমাদের মূল আলোচনাটা থাকতে চাই। আমি মূলত এসেছি আপনাদেরকে কথা বলতে যে আমরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ।
সেটাই বলার জন্য বিশেষ করে অভিভাবকরা আমাদেরকে যে সবসময় যে সহযোগিতা করেছেন, আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা যে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। স্যার একটু ক্লিয়ার হওয়ার জন্য বলবো, মানে আপনি বললেন যে কোটায় সংস্কার আপনারা আনতেছেন, সেখানে যেটা নাতি নাতি পর্যায়ে যেটা ছিল সেটা আপনারা শুধু সন্তানে আনতেছেন এরকম? এবং Already হয়েছে। যেটা অলরেডি হয়ে গেছে, এই কার্যকর এই হয়ে বছর গেছে। থেকে এটা ভর্তি হয়ে গেছে, কার্যকর Yes, হয়েছে। এটা ভর্তি বিজ্ঞপ্তিতেই আমরা ওইভাবে সংশোধন করে দিয়েছি। এটা অলরেডি কার্যকর, এবার থেকে কার্যকর হয়েছে। মানে কোটা আগে কত পার্সেন্ট ছিল সেটা এখন কমানো হবে কিনা বা এরকম? সেটা অলরেডি কমিয়ে নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায়, সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে, তাতে কোনো অংশ বাদ থাকে না। আর নাতি নাতনি অংশটুকু বাদ দেওয়া হয়েছে। স্যার আমরা প্রতি বছর দেখি যে পরীক্ষা শেষ হওয়ার পরে ভর্তি প্রক্রিয়া চলছে বা হয়ে গেছে 2-1 বছর পরে আমরা দেখি যে প্রশ্নপত্র ফাঁসের একটা বিষয় তখন আসে। তো এইবার আপনারা প্রশ্নপত্র ফাঁস যেন না হয় বা সে বিষয়ে আপনাদের কতটুকু সচেতনতা আছে? আমরা পূর্ণ সচেতনভাবে কাজ করেছি। আমি খুব বেশি বাগাড়ম্বর পছন্দ করি না। খুব বিনীতভাবে জেনে রাখুন যে এই পর্যায়ে বহু মানুষ বিনিদ্র রাত কাটিয়েছে। দিনের পর দিন আমরা বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা পদ্ধতিগতভাবে কমপ্লায়েন্স টিকমার্ক দিয়ে এগুলো করা হয়েছে। আমরা সচেতন আছি, আমরা পরিষ্কার এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগ আসেনি। আমরা আল্লাহর দরবারে শুকরানা আদায় করি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাইকে মিলেই এই বিশ্ববিদ্যালয়ের কোনো খারাপ হলে, যেমন আপনি মন খারাপ করেন, সমাজ মন খারাপ করে, ভালো হলে আপনি আনন্দিত হন, আমি আনন্দিত হই। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি। সমাজকে নিয়েই আমাদের চলা, ভালো মন্দ যাই হোক আমরা সমাজের সাথে আছি। ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।